দিনের আলো ফুরিয়ে সূর্য যখন মেঘনার বুকে ডুব দেয়, এই চরে তখন নেমে আসে এক অজানা আতঙ্ক। একসময় দিনের আলোয় যেখানে ছিল স্বাভাবিক জীবনযাপন, আজ সেখানেই রাত মানে চোরচক্রের হানা। গত কয়েক বছরে ভোলার কচুয়ার এই জনপদে চুরি হয়েছে হাজারেরও বেশি গবাদি পশু। প্রতিদিনের মতো গরু বেঁধে ঘুমাতে গেলেও ভোরে উঠে দেখতে হয় খালি গোয়াল ঘর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র এই এলাকায় সক্রিয়। গভীর রাতে তারা ট্রলার বা নৌকায় করে এসে নিঃশব্দে গরু চুরি করে নিয়ে যায়। অনেক সময় এক রাতেই একাধিক পরিবারের গোয়ালঘর ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই গত সন্ধ্যা তার বাসা থেকে 5টা গরু বাছুর ফালাইছি, 5টা গরু, গাভী গরু, দুধের গরু, এই গরুগুলো লয়ে গেছে। এইভাবে বহুত গরু এই সরকার চুরি হইতে আছে। আমি মাদারে 25 বছর তালাকে চাকরি করি ধরেন আমার এই সংসারটা আমার ভিত্তিতে নিয়ে চলে। আমি এবার গরুর খামারে থাকি, ফালি ছালি খাই, আল্লাহ খাওয়া। এবার উসুলে ধরি, তখন এই 5টা গরু এবার রাত্রে সুরো নিয়ে গেছে। এই গরুগুলা আমি কিভাবে বেড়া আমার রাখবো, কিভাবে আমার সংসার চলবো, কিভাবে খামু, অনেক চিন্তাতে আমি কালকে দুপুর তালাকে ভাত খাইতেছি না। সম্প্রতি মোহাম্মদ শফি মাতব্বর নামে এক কৃষকের 5টি গাভী এক রাতে চুরি হয়ে যায়। প্রায় 5 লাখ টাকা মূল্যের এই ক্ষতি তাকে পুরোপুরি দিশেহারা করে তুলেছে। একই অভিযোগ করেন আলমগীর ফরাজি ও আফনান নামের 2 কৃষক। তারা বলেন, শফি মাতব্বরের মতো তারাও দীর্ঘদিন ধরে এই চরে গরু পালন করছেন এবং বারবার চুরির শিকার হয়েছেন। বাসায় রেখে গেলাম, আমি কালকে 10 দিনে কালকে দেশে গেলাম, ওই আইলা একটু ওখানে গেছে, এখান দিয়া এরা এই মোষ গরু লইয়া যায়। আমার মনে হয় যে সরকার এবং যদি মেজর হাফিজউদ্দিন এইদিকে চর কচুয়াখালীর দিকে খেয়াল না করে, এই চরে বসবাস করা টাকা আর কোনো মুহূর্তে সম্ভব হবে না। 10 ভাই যারা আছে সবাই চলে গেছে। আমি আমার ছেলে কুরিয়া চাকরি করে, সেখান থেকে কিছু রোজগার আসে, এই রোজগার দিয়া মোষ গরু কিনে এত যাওয়ার পরও টিকে রয়েছে। আমাদের গত বছর প্রায় 20টা থেকে 17টা গরু নিয়ে গেছে। 4 জন লোককে আক্রমণ করে বাইন্দা চোখে মোচের গুঁড়ি দিয়ে সবগুলো গরু নিয়ে গেছে। আমাদের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার মতো মালামাল লয়ে গেছে ওরা। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি গরু উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই উন্মুক্ত গরু যদি ওখানে কোনো পেশাদার দরকার নেই, নর্মাল কেউ যে যদি এই গরু ট্রলার উঠে নিয়ে যায়, ওনারা কোনো মানে নাই যে বুঝেন যে গরুর পাশে একবার একজন মানে যে গরু দেখাশোনা করে সে শোয়া, 5টা গরু উঠে নিতে উনি টের পায় না। তারপরে আমরা আমাদের মতো করে মানে ইনকোয়ারি করতেছি, ওনাদেরকে বলছি যে ভাই কোনো ধরনের প্রাথমিক তথ্য পাইলে আমরা কাজ করতে ওনাদেরকে খুঁজতে বলছি, আমরাও দেখি। এর আগে আরেকটা কমপ্লেন আছে, তাও এই রিসেন্ট সময় বোধহয় দিন 15 হবে। মানে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় চর কচুয়ায় প্রশাসনিক নজরদারি খুবই সীমিত। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই চরবাসীর দাবি, চরের এই বিচ্ছিন্ন এলাকায় নৌ পুলিশের টহল বাড়ানো এবং গরুচোর সিন্ডিকেট নির্মূল করা হোক গোড়া থেকে। ইমাম শরীফ, কালবেলা।